হরে কৃষ্ণা টু এভরিওয়ান। তো আজকে যে এটা কোশ্চেনটা রয়েছে এটা গেটের 1991-এ এটা কোশ্চেন এসেছিল, যেখানে একটা সার্কিট দেওয়া রয়েছে যাতে বিজেটি রয়েছে। তো এখানে বলা রয়েছে এই যে বিজেটিটা রয়েছে, বিজেটির কালেক্টর ভোল্টেজ বের করতে বলা হয়েছে, যেটাকে V0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এটা কি করে বের করব, এটা সলিউশনটা করছি এখন। তো ফার্স্ট স্টেপে যেটা রয়েছে যে এখানে এটা কালেক্টর, এটা বেস আর এটা এমিটার। তো এখানে বেস আর কালেক্টরটা এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করা রয়েছে। আগে তো এটাকে বের করতে হবে, যেখানে এখানেও 20 ভোল্ট হবে আর এখানেও একই 20 ভোল্ট, কারণ এটা একই টার্মিনাল। তো চলো, 20 ভোল্ট আর এটা 20 ভোল্ট। আমার হ্যান্ড রাইটিং একটুখানি খারাপ, বাট বোঝার মতো চেষ্টা করছি। 10K এটা রেজিস্ট্যান্স, এটা 5K রেজিস্ট্যান্স আর এটা 10K রেজিস্ট্যান্স। এখানে বিটাটা লিখছি না এটা, আর এখানে হচ্ছে 10K রেজিস্ট্যান্স। তো আমাদের বলা হয়েছে যে কালেক্টর ভোল্টেজটা বের করতে হবে। তো এই যে কালেক্টর ভোল্টেজটা রয়েছে, এটা বের করার জন্য আমাকে কি দরকার, কারণ এখানে একটা টার্মিনাল আর এখানে 20 ভোল্ট, এখানে একটা এই 20 ভোল্ট রয়েছে। তো এইখান দিয়ে যদি আমি কারেন্টটা পাস করতে পারি, মানে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা যদি আমি জেনে যেতে পারি, তাহলে কিন্তু আমি V0টা পেয়ে যাব। এবং এই আইসিটা কী করে পাবো, যদি আমি এখান দিয়ে আইবি যদি কত যাচ্ছে এটা যদি জেনে যেতে পারি, তাহলে আমি আইসিটা পেয়ে যাব। আইবিটা মানে আইসিটাকে পেতে গেলে আমাকে আইবিটা জানতে হবে। এখান দিয়ে যায় আইই যায় কারেন্ট। তো ফার্স্ট অফ অল আমাকে এই ব্রাঞ্চে কত ভোল্টেজ রয়েছে সেটা আমাকে চেক করতে হবে। আচ্ছা, যেটা বিজেটির, আমরা প্রথমে ধরে নিচ্ছি অ্যাজিউম দ্যাট দ্য ডিভাইস ইজ ইন ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড। ওকে, এটা ভেবে নিচ্ছি এটা ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে রয়েছে। তো ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডের যে ফর্মুলাগুলো রয়েছে সেইগুলো আমরা ইউজ করে চলব। আর যদি এটা ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড না হয়, তাহলে এটা হয় স্যাচুরেশন হবে, তাই না? এটা কাট অফ কেন হবে না, এটা কাট অফ মোড কেন হবে না? বিজেটির মোড তিনটে মোড, তার মধ্যে একটা কাট অফ, একটা ফরওয়ার্ড, একটা স্যাচুরেশন। তো এর মধ্যে কাট অফটা কেন হবে না, কারণ এখানে অলরেডি একটা 20 ভোল্টের ব্যাটারিটা রয়েছে, যেটা এই বি আর ই টার্মিনাল, এই যে বি আর ই টার্মিনালটাকে পাওয়ার সাপ্লাই বা কারেন্ট ফ্লো করতে দিচ্ছে। সেই জন্য এটা কাট অফ হওয়ার কোনো চান্সই নেই। আর একটা ইনফরমেশান যেটা দেওয়ার, যে এইখানে যে পোটেন্সিয়াল ড্রপটা হয় VBE, সেটা 0.7 ভোল্ট। ঠিক আছে, ঠিক আছে। তো ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড এটা ধরে করছি, যদি না আসে, মানে ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডের একটা ফর্মুলা হয় যেটা হচ্ছে কি VCE ইজ গ্রেটার দেন 0.2। এটা যদি স্যাটিসফাই করে তবে ফরওয়ার্ড অ্যাক্টিভ, আর যদি VCE ইজ লেস দেন 0.2 হয়, তাহলে কিন্তু এটা স্যাচুরেশান মোড। এটা কেন কাট অফ মোড হয় না এটা আমি বলে দিয়েছি। এবার যদি ফরওয়ার্ড অ্যাক্টিভ নাহলে স্যাচুরেশান মোডের মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা হবে, যেটা একটা ধরে চলছি, পরে যদি গিয়ে জানতে পারি লাস্টে গিয়ে ক্যালকুলেশনের পর যে VCE 0.2 এর ওপরে, তাহলে যেটা অ্যাজিউম করেছি সেটা ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড, যেটা ধরেছি অ্যাকচুয়ালি সেটা ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডেই হবে। আর যদি VCEটা এসে দেখি যে লাস্টের দিকে এসে যদি দেখি 0.2 ভোল্টের মানে নিচে হচ্ছে, তাহলে কিন্তু এটা ফরওয়ার্ড অ্যাক্টিভ যেটা অ্যাজিউম করছে এটা ভুল, সেটা অ্যাকচুয়ালি আমাদের স্যাচুরেশন মোড। তো এখানে এবার ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডের যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো আমরা বসিয়ে তাহলে এখন করছি। ফার্স্ট অফ অল আমাকে আগে এখানে কত টার্মিনালে ভোল্টেজ রয়েছে সেটা চেক করতে হচ্ছে, যার জন্য এখানে 20 ভোল্ট আর এখানে এটা গ্রাউন্ডেড আছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ডেড রয়েছে। তো আমি এখানে থেভনিন থিওরেম লাগাচ্ছি, এখানে ভোল্টেজ আর রেজিস্ট্যান্সটা বের করে না, আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, বের করে নিচ্ছি। প্লাস মাইনাস গ্রাউন্ডেড, 1 মিনিট, এটা গ্রাউন্ডেড, এটা হচ্ছে RTH, এটা হচ্ছে VTH। ঠিক আছে, এই হলো আমাদের টার্মিনাল। আচ্ছা, আমার একটু হাতের লেখাটা একটু ঠিক নয়,
মানে পরিষ্কার নয়, একটু ম্যানেজ করে নেবে, আমি বোঝাচ্ছি মোটামুটি। আচ্ছা, এই দুটো টার্মিনাল একই রয়েছে, মানে গ্রাউন্ডেডই আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা ই টার্মিনাল, এটা সি টার্মিনাল, এটা বেস বা হ্যাঁ এটা বেস, এটা কালেক্টর, এটা এমিটার। ঠিক আছে, এটা 10K, এটা হবে 10K। আচ্ছা, এটা আমাকে ফাইন্ড করতে হবে RTHটা কী করে ফাইন্ড করতে হয়, আর ইকুইভ্যালেন্ট। মানে এই যে 5K রয়েছে, 5K এইখান দিয়েই তো কারেন্টটা ফ্লো হচ্ছে, যার জন্য মানে এই যে গ্রাউন্ডেড আর এই ভোল্টেজের মাঝখানে তো এই ভোল্টেজটা কারণ রয়েছে, তাহলে এই টার্মিনাল অনুযায়ী কত মানে RTHটা হবে। তুমি যদি দেখো এইটার কী করে বের করতে হয়, সেটা কিছুই না, এটা 10K যদি আমি এটা আমি দেখে দিচ্ছি, দেবো 1 মিনিট। এটা হচ্ছে মানে সরি 5K, এটা হচ্ছে 5K রেজিস্ট্যান্স, এটা 10K রেজিস্ট্যান্স, বলে দিচ্ছি আমি এক্ষুনি। এটা প্লাস মাইনাস অফ 20 ভোল্ট উইচ ইজ গ্রাউন্ডেড, আর এটা তাকে থেকে গ্রাউন্ডেড ছিল। এখানে 20 ভোল্ট লেখা আছে মানে কি, এর মধ্যে 20 ভোল্ট লেখা আছে মানে এটাকে এরম করে রিপ্রেজেন্ট করা হয়, এই যে 20 ভোল্ট। এবার এখান দিয়ে এটা গেছে কানেকশানটা, সেটা দেখার দরকার নেই, কিন্তু এটা একটা লুপের মধ্যে রয়েছে, এই যে এটা একটা লুপের মধ্যে রয়েছে, যেটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, এটা একটা লুপের মধ্যে রয়েছে। গ্রাউন্ডেড মানে কি, এই দুটো কানেক্টেড আছে, আর এটা কত 10K। ঠিক আছে, তো আমাকে এই টার্মিনাল অনুযায়ী আমাকে RTHটা বের করতে হবে। ঠিক আছে, এই টার্মিনালে RTHটা বের করবো। তাহলে RTHটা কীরকম করে বের করছি না, এখান থেকে তো জানাই যাবে। এটা যদি RTH বের করার সময় কী হয়, যে ভোল্টেজ সোর্সে থাকে ওটাকে শর্ট সার্কিট করে দেওয়া হয়, শর্ট সার্কিট করে দিলাম, তাহলে এই দুটো কি প্যারালালে চলে এলো, তাহলে 10K প্যারালাল 5K, এটা করলে আসছে 10 × 5 ডিভাইডেড বাই 15, 5/3 না 10/3 কিলো ওহম। ঠিক আছে, এবার VTHটা কীভাবে বের করবো, VTHটা বের করার জন্য কিছুই না, এখান দিয়ে কারেন্ট ফ্লো করো, কারেন্ট ফ্লো করে এখানে যত ভোল্টেজ ড্রপ হবে সেইটাই হবে VTH, আর TH-এর অ্যাক্রসে। তাহলে VTH সমান কত বেরোচ্ছে, এটার সমান কত হচ্ছে 20 ডিভাইডেড বাই 10K প্লাস 5K ইন সরি হ্যাঁ 5T ইন্টু 5K, এর অ্যাক্রসে বলবে না কারেন্টটা, এটা কারেন্টটা আর এটা রেজিস্ট্যান্সটা, তাহলে কারেন্ট আর রেজিস্ট্যান্স সমান VTHটা এই অ্যাক্রসে, এখান থেকে হচ্ছে 15 ইন্টু 5 3 সমান 20/3 ভোল্ট, 20/3 ভোল্ট। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার 20/3 ভোল্ট, আর 10/30 কিলো ওহম। ঠিক আছে, তো এখানে আমি একটা কথা বলেছিলাম যে এখানে VBE যেটা হয় সেটা 0.7, মানে এদের ভোল্টেজ ডিফারেন্সটা VBE, এই VBE বলে দিচ্ছি একবার, VBE which is VB minus of VE is equal to 0.7। তো ভিবিটা কত হয়, যে ভিবির ভোল্টেজ মানে এই যে এখানে ভিবির ভোল্টেজ আর এই যে হচ্ছে আমাদের VEর ভোল্টেজ, এদের ডিফারেন্সটা 0.7 ভোল্ট হয়। ঠিক আছে, ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে যখন আমি ধরবো তখন। ঠিক আছে, এটা মাথায় রেখে কোথায় ছিলাম, হ্যাঁ। তো এবার আমাকে এটা সলভ করতে হবে, তো আমাকে ফার্স্টে ভিবিটাকে কীরকম করে আমি সাপোর্ট করছি দেখো, যে এখানে 10/3 ভোল্ট রয়েছে আর এখানে ভিবি আছে, কারেন্টটা কীরকম করে রিপ্রেজেন্ট করে ওটা, তাহলে 20, এদিকে কারেন্ট এরমভাবে যাচ্ছে। ঠিক আছে, এটা NPN ট্রানজিস্টার, তো NPN ট্রানজিস্টারে কীরকম হয় জানো তো, যে IBটা এই দিকে যায় আর এই দিক দিয়ে যায় IC, আর এই দিক দিয়ে বাইরে বেরোয় IE। ঠিক আছে, তাহলে 20/3 মাইনাস ভিবি ডিভাইডেড বাই RTH, সেটা হচ্ছে কি 10/3 ইজিক্যাল টু না, এটা হচ্ছে IB, আচ্ছা IB, আর IE কত, 1 মিনিট, IE ইজিক্যাল টু আই কত VE, আর এটা হচ্ছে জিরো টার্মিনাল, তার মানে এটা হচ্ছে VE না, এই যে টার্মিনালটা এটা পুরোটা প্লাস VE, কারণ এখানে VE রয়েছে না, তাহলে VE ডিভাইডেড বাই 10K। আচ্ছা 10Kটা লিখছি না, এখানে যেমন লিখি নেবে 10/3, মিলিতে নিয়ে আসা চলে যাবে না, মিলিতে বলে দেবো যে এটা মিলিতে আছে, তাই না, এটা আমি কেটা লিখছি না। তাহলে IE ইজিক্যাল টু VE/10 মিলি অ্যাম্পিয়ার, এটাও সেরকমই। ঠিক আছে, তো আমাদের এই যে ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড, এই যে ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে ধরে করেছি, এর একটা ফর্মুলা হচ্ছে
যে বেস টার্মিনালে যে কারেন্টটা আইবি উইচ ইজ ডিভাইডেড বাই আইই, যেটা কালেক্টর টার্মিনালে কারেন্ট, সেইটা ইজ ইকাল টু 1 বাই বিটা প্লাস 1। আর বিটা ওইটা কোনটা, এই যেটা এখানে লেখা ছিল, এই যে গেন, এটা হচ্ছে গেন, বিটাটা হচ্ছে গেন আমাদের। তাহলে আমার এটা ইজ ইকাল টু 1/101, 100 আছে না, 101, 101, ঠিক আছে। তো তারপরে কি হচ্ছে, তারপরে কি করবো এবার, আইবি বাই আই, এবার এটাকে ডিভাইডেড করলে আমাদের ওটা চলে আসবে। হ্যাঁ, একটা ইকুয়েশন আসবে, 1 মিনিট আমি পুরোটা লিখে নিচ্ছি, 1 মিনিট। 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। আইবি বাই আই, তো এটা 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 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো এগুলো থেকে কিরম করে আসছে জিনিসটা, এইগুলোকে পুট করে দিতে, আইবির জায়গায় আইবি আর আই এর জায়গায় আইটা বসিয়ে করব। আর এখানে যে ভিবিটা রয়েছে আর এর ভিতরে যে ভিটা রয়েছে, এটাকেও এরম করে করেছে যে ভিবি দিয়েই লিখে দিই, না হলে ভিবি, ভিবি ইজ ইকাল টু ভিই প্লাস 0.7, ঠিক আছে। এটা 4 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এটা একটা ইকুয়েশন এলো, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন এলো, ঠিক আছে। তাহলে দেখো নাও এখানে বসে নিয়েছি, এটা হচ্ছে আইবি, এটা হচ্ছে আই ডিভাইডেড বাই 1 বাই বিটা প্লাস 1, যেটা এখানে ছিল, ঠিক আছে। এই যে এই আইবিটাকে উপরে বসেছি, আইটাকে নিচে বসে দিয়েছি, আর এটা তো এখানেই ছিল। এবার জাস্ট খালি এই 4 নম্বর ইকুয়েশনটায় এখানে খালি বসাবো ভিবি আর ভি এর মধ্যে, মানে ভিবি ইজ ইকাল টু ভি প্লাস 0.7 যেটা। তো আমি এর ভ্যালুগুলো ক্যালকুলেট করে দেখি, মিনিট। ভ্যালুগুলো ক্যালকুলেট করলে হচ্ছে 20 ডিভাইডেড বাই 3 ইজ ইকাল টু 6.66, 6.6 মাইনাস অফ ভিই মাইনাস 0.7 ডিভাইডেড বাই 10/3, আই থিঙ্ক 3.33 এরকম কিছুই আসবে, 3.33 ইন্টু ভিই, আর এদিকে হয়ে যাচ্ছে 10 is equal to 1/101. Okay, so let's go. এবার কি করতে হবে, এটা করবো 6.6 মাইনাস অফ ভিই মাইনাস অফ 0.7 ইন্টু 101 ইন্টু 100 আবার equal to 3.3 ভিই। তাহলে এটা হয়ে যাচ্ছে, এটাকে এদিকে ডিভাইডেডের মতো করে নিয়ে চলে যাবে, নাহলে অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। 3.33 ডিভাইডেড বাই 101 ডিভাইডেড বাই 10, তাহলে 3.3 এরকম কিছু আসছে, ঠিক আছে। 6.6 এর 6 যা কী যে করি, 6.6, হ্যাঁ তো 3.26 into 10 to the power minus 3 VE equal to 6.6 minus of 0.7, 5.9 minus of VE 3.26 into 10 to the power minus 3 plus 1, আর এটা আসছে 1.00326 VE is equal to 5.9, 5.9 divided by 1.00326 is equal to VE is equal to 5.88 ভোল্ট। তাহলে VE পেয়ে গেলাম। তাহলে IE কত হবে, এখানে ভিইটা দেখো, এ হচ্ছে ভিই, ভিটা পেয়ে গেছি। আইইটা কত হবে, আইইটা হবে ভি হচ্ছে 5.88 ডিভাইডেড বাই 10, এটা 0.588 মিলি অ্যাম্পিয়ার। কী বলেছিলাম, যখন আমরা এইসব আই সব বের করবো তখন ওদের মিলিতে আনতে হবে। যদি আই হয় তাহলে আইসি কত, আচ্ছা আই আর আইসির ভিতরে একটা রিলেশান আছে, সেটা হচ্ছে 1 মিনিট, আইসি ইজ ইকাল টু
বিটা বাই বিটা প্লাস 1 ইন্টু IE, এটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 101 ইন্টু 0.588 ইজিক্যাল টু কত হচ্ছে 588 ইন্টু 101 ইজিক্যাল টু 0.5, মানে অ্যাপ্রক্সিমেটলি এটা সেমই হয়ে থাকে 582 মিলি অ্যাম্পিয়ার। এবার ভিও বা কালেক্টর ভোল্টেজটাকে আমরা লাস্ট বের করবো। ভিও কালেক্টর ভোল্টেজ যেটা, সেটা হয়ে যাবে 20 মাইনাস 10 ইন্টু 0.582 ইন্টু এটাকে আমি 10 করে দিলাম, মাইনাসের 10 লিখে দিলাম আমি, সরি 20, 14.172 answer is 14.17 অথবা 14.2 ভোল্ট, 14.2 ভোল্ট। ঠিক আছে, তো এই যে 14.27 ভোল্ট, এটা হবে আনসার। আমাদের কোশ্চেনে এখানে ছিল, এখানে কোশ্চেন হয়েছে এখানে এই যে 14 ভোল্ট, এটা হবে আনসার। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বোঝানো হয়নি অ্যাকচুয়ালি, 1 মিনিট। এই যে আমার আইসিটা বেরোলো, এখানে যে আমার আইসিটা বেরোলো না, এই যে এই আইসিটা থেকে ভিডিওটা কী করে এলো, ওটা এই যে এখানে আইসিটা আসছে না, এই যে এখান দিয়ে যে আইসিটা যাচ্ছে, এখানে একটা টার্মিনাল দেওয়া রয়েছে, এখানে এখানে একটা টার্মিনাল, এখানে মানে 20 আর V0, তো এখান থেকে এটা বের করতে পারবে নিশ্চয়ই, তাই না? মানে এটা তো এইরকমভাবে আছে না, খালি তোমার 20 মাইনাস অফ V0 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত 10K, রেজিস্ট্যান্স 10K, তাহলে 10 লিখছি, মিলিতে লিখবো না, মিলিতে লিখবো, সেই জন্য 20 মাইনাস অফ V0 বাই 10 হুইচ ইজ ইজিক্যাল টু IC। এটাই খালি ঘুরিয়ে লিখে দিয়েছে, এই যে V0 ইজিক্যাল টু 20, এদিকে নিয়ে গেলে 10 IC। কয় রে বাবা, জায়গা কোথায়, 10 IC, এই তো হয়ে গেল। এখানে পুট করে দিলে 14.2, মানে এই যে 14টা আসবে আনসার। এত বড় অঙ্কটা, ঠিক আছে।